সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি শাহনাজ রুমা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট আর সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি নানা শ্রেণী পেশার মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা আর সুযোগের কথাও। খুলনাতে 60-এর দশকে গড়ে ওঠে রাষ্ট্রায়ত্ত 7টি পাটকল। পরে এই পাট শিল্পের উপর নির্ভর করেই খুলনা পরিণত হয় শিল্পনগরীতে। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো একসময় লাভজনক হলেও এখন চলছে লোকসানে। তবে দক্ষতার সঙ্গে পরিচালনা করে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা কারখানাগুলো পরিণত হয়েছে লাভজনক প্রতিষ্ঠানে। ফলে এই অঞ্চলে পাটের বাজার নিয়ন্ত্রণ করছে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা পাটকলগুলো। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় লাভে বেসরকারি, লোকসানে সরকারি পাটকল। আর আলোচনায় আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন ক্রিসেন্ট জুট মিলের উপব্যবস্থাপক মোহাম্মদ গোলাম রসুল রাকিব এবং জুবাইদা জুট মিলের পরিচালক জাহাঙ্গীর হোসেন। আমরা যাচ্ছি আমাদের আলোচনায়। শুরুতে আমরা ফরিদপুরে যেতে চাই। ফরিদপুরে আমাদের সঙ্গে জাহাঙ্গীর হোসেন আছেন, যিনি পরিচালক, চেয়ারম্যান জুবাইদা জুট মিলের। জাহাঙ্গীর আলম, নিশ্চয়ই শুনছেন আমাকে। আমরা আজকে আলোচনা করছি যে সরকারি যেসব পাটকলগুলো আছে সেগুলো লোকসানে এবং বেসরকারিগুলো। আপনি যেহেতু একটি বেসরকারি পাটকলের চেয়ারম্যান, আপনার কাছে আমরা একটু জানতে চাই যে সরকারিগুলো কেন লোকসানে আছে এবং বেসরকারি আপনারা যারা চালাচ্ছেন তারা কিভাবে এগিয়ে আছে? ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য। আসলে সরকারি ইয়াতে আমি বলবো যে সরকারি এখানে ওনাদের সময় মতো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক সময় ওদের শৈথল্য আছে, যে সময় মতন ওনার টাকা পয়সা পান না। লোক বড়ের ব্যাপারে, লোকের এফিসিয়েন্সির ব্যাপারেও আছে। প্লাস বর্তমানে যে সমস্ত আধুনিক যুগে যে সমস্ত মডার্ন যন্ত্রপাতি বা যে সমস্ত চিন্তা চেতনা, সেগুলোর থেকে হয়তো অন্য অনেকটা দূরে আছেন বলে হয়তো আমার বিশ্বাস যে এখানে ওনারা ইয়ে করতে পারছেন। জি, শুধুমাত্র সেটি কি না, আপনার কাছে আরেকটু আমরা বিস্তারিত শুনতে চাই। তবে তার আগে আমরা খুলনাতে যেতে চাই। আপনি বলছেন যে সময় উপযোগী যন্ত্রপাতি বা সেসবের অভাব আছে কিনা। আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত আছেন ক্রিসেন্ট জুট মিল খুলনার উপব্যবস্থাপক মোহাম্মদ গোলাম রাসুল রাকিব। শুনছেন নিশ্চয়ই রাকিব আমাকে। আমি বলছিলাম যে সরকারি যেসব রাষ্ট্রায়ত্ত যেসব পাট কলগুলো আছে, আমরা দীর্ঘদিন ধরে শুনছি যে এগুলো লোকসানের মুখে পড়ছে এবং একের পর এক লোকসান গুনেই চলছে। যদিও সম্ভাবনাময় পাটকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের নানান রকম পদক্ষেপ আছে, তারপরে সেগুলো লোকসানের মুখে পড়ে আছে। সেটির পেছনে আসলে কি কারণ বলে আপনার কাছে মনে হয়? আসলে সরকারি প্রতিষ্ঠানগুলো লোকসান হচ্ছে এক দৃষ্টিকোণ থেকে এটা ঠিক আছে, এটাই বাস্তবতা, লোকসান হচ্ছে। কিন্তু পাশাপাশি এখানে একটা বৃহৎ কর্মযোগ্য বৃহৎ একটা গোষ্ঠী এর সাথে জড়িত। আপনি জেনে থাকবেন অবশ্যই যে বিজেএমসি তথা পাট শিল্পের সাথে প্রত্যক্ষভাবে কৃষক জড়িত 40 থেকে 45 লক্ষ এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 4 কোটি মানুষের সাথে সম্পৃক্ত। রাষ্ট্রায়ত্ত পাটকলের কথা বললে আমাদেরকে একটা জিনিস বলতে হয় যে আমরা অনেক লায়াবিলিটি মেনটেন করি। তার মধ্যে যেমন আমাদের আপনি জানেন অবশ্যই যে আমাদের প্রত্যেকটা জুট মিলের সাথে স্কুল আছে, আমরা মাদ্রাসার মেনটেন করি। আমাদের দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানের অনেক সুন্দর ব্যবস্থা আছে। আমাদের শ্রমিকদের জন্য অনেক চমৎকার আবাসন ব্যবস্থা আমরা করেছি। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে যেটা হয় যে মজুরি কমিশন সরকার নির্ধারিত, আমরা শতভাগ মজুরি কমিশন এখানে নিশ্চিত করি। শ্রমিকের ন্যায্য মূল্য, সরকার নির্ধারিত মূল্য, এগুলো আমরা সবকিছু শতভাগ পে করি। পাশাপাশি আরেকটা জিনিস আমাকে বলতে হয় যে মুনাফা অর্জনের যে বিষয়টা, মুনাফা অর্জনের সাথে সম্পৃক্ত আছে। আমরা মূল্য সংযোজন কর প্রদান করি সরকারকে নিয়মিতভাবে। আমরা সরকারকে রাজস্ব প্রদান করি একদম সঠিকভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে। আমরা
মূল্য সংযোজনের আমাদের সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে, আমাদের সম্পদের টার্নওভার আগের চাইতে যে কোনো সময়ের চাইতে ধীরে ধীরে গতিময়তা পাচ্ছে এবং ভালোর দিকে যাচ্ছে সরকারের নজরদারির মধ্যে দিয়ে, এবং আমাদের যারা আছে সংশ্লিষ্ট এই কর্পোরেশনের সাথে, সরকারি জুট মিলের সাথে সবার অক্লান্ত পরিশ্রমের মধ্যে এটা অনেক ভালোভাবে চলছে। লসের ক্ষেত্রে আমাদের মূলত শুধু লসের একটা দিক দেখলে হবে না, অন্য অন্য দিক আমরা দাতব্য প্রতিষ্ঠান মেনটেন করি। আমাদের বিজেএমসির আপনি জেনে থাকবেন যে বিজেএমসির খেলাধুলোর টিম আছে একটা, যে যারা খেলাধুলায় আমরা দেশের বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের অবদান রাখি এবং মানুষকে উৎসাহিত করি। আপনি জেনে থাকবেন যে পাশাপাশি জুট মিলে যেসব শ্রমিক আছে আপনারা দেখবেন একটা প্রাইভেট জুট মিলের একজন শ্রমিক দেখবেন ও সারা জীবন শ্রমিকই, আর পাশাপাশি সরকারি জুট মিলের শ্রমিক এবং তাদের পরবর্তী প্রজন্মের দিকে তাকাবেন, আপনি দেখবেন জুট মিলের শ্রমিকের ছেলে জজ, ব্যারিস্টার, বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক হাই অফিসিয়াল নিজেদেরকে। রাসেল রাকিব, আপনাকে একটু থামাতে চাই আমি, যে আপনি বলছেন যে আপনাদের সহযোগী যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর কথা বলছেন। আমরা যেটা জানতে চাইছিলাম যে পাটকে এগিয়ে নিতে, সেটিও তো আমাদের একসময় সোনালী আঁশ, সেটিও সবচেয়ে সম্ভাবনার একটি জায়গা আমাদের পোশাক খাতের পরপরই, সেই পাট শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য কেন সরকারি পাটকলগুলো আসলে পিছিয়ে আছে? আপনাদের সহযোগী নানান রকম প্রতিষ্ঠানের উদাহরণ আপনি দিলেন, আমরা স্বীকার করছি যে সেগুলোতে আপনারা এগিয়ে আছেন কিংবা কোনো না কোনোভাবে সেগুলো আসলে সব ক্ষেত্রে অবদান রাখছে, কিন্তু সরকারি পাটকল হিসেবে কেন পিছিয়ে আছে? এবং আপনি যেহেতু ক্রিসেন্ট পাটকলে আছেন, সেখানে আমরা দেখলাম যে বর্তমানে আসলে এই ভর্তুকি বাড়িয়ে দেওয়া হয়েছে সেখানে এবং নানান রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা সার বীজের জন্য যেসব বস্তাগুলো আছে সেগুলোর মধ্যে আপনারা প্লাস্টিক সংযোজন করেছেন, নানান রকম মেশিন এসে সেখানেও আপনারা নানান রকম আসলে ভর্তুকির পরিমাণটি আসলে বাড়িয়ে করা হয়েছে। আর সেক্ষেত্রেই আসলে প্রশ্নটি উঠে আসে যে আসলে সরকারি যে পাট কলগুলো আছে সেগুলোর যে সেই ব্রিটিশ আমল থেকে আমরা বলি যে সেই পাট কলগুলোকে আর নতুন করে যন্ত্রপাতি কেনা হচ্ছে না, পুরনো যন্ত্রপাতি, আসলে জটিলতাটা কোন জায়গায়? আসলে আপনি ভালো বলেছেন, ধন্যবাদ। জটিলতা বলতে এখানে আমি যে পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে এসেছি এগুলো এর সাথে সম্পৃক্ত। পাশাপাশি আমরা নতুন আধুনিক, হ্যাঁ, আমাদের ক্রিসেন্ট জুট মিলে নতুন একটা প্ল্যান্ট সরকারের, গভর্নমেন্টের, বর্তমান সরকারের নতুন উদ্যোগে একটা পলিকোটেড জুট এবং প্লাস্টিকের সমন্বিত একটা ফ্যাক্টরি করা হয়েছে। এটা দেখেন, এটা যুগোপযোগী এবং এটা লাভজনকই আছি আমরা। পাশাপাশি আমাদের যে আগের যেসব পণ্য আছে সেই সব পণ্যের তুলনায় আমাদের, যেহেতু আমরা মজুরি কমিশন বাস্তবায়ন করি, আমাদের উপর আমরা সরকারের সব ধরনের মূল্য সংযোজনের কথা আমি বলেছি, আমি রাজস্বের কথা বলেছি, এই সব কিছুই আমাদের খরচের অন্তর্ভুক্ত। যেহেতু এই সব কিছু আমরা সঠিকভাবে গভর্নমেন্টের নির্ধারিত নিয়মে নির্ধারিত সময়ে আমরা প্রদান করি, সেই সকল কারণে আসলে আমরা অর্থনৈতিকভাবে একটু খরচের দিকটা আমাদের বেড়ে যায়। খরচের দিকটা বাড়ার কারণে আমরা একটু পিছিয়ে পড়ি, যার কারণে আমরা একটু লস বলে আমাদেরকে মনে হয় বাহ্যিক দৃষ্টিতে। আসলে ভর্তুকি সরকার তো মূলত সেবা দেওয়ার জন্য, এটাও একটা সরকারি প্রতিষ্ঠান। আমরা অন্য অনেক দিক থেকে সেবা দিচ্ছি, আমরা দেশের উন্নয়নে ভূমিকা রাখছি। বুঝতে পেরেছি, আপনি বলছেন সেবামূলক যেহেতু প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, সেহেতু আপনারা নানানভাবে সেবা দিচ্ছেন, ফলে সরকার এখানে ভর্তুকি দিতে পারে। এটি আসলে কতটা যুক্তিযুক্ত? বিরতির পর আবার আপনাদের দুজনের কাছ থেকে শুনবো, নিশ্চয়ই থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, আপনারাও থাকবেন আমাদের সঙ্গে, ফিরছি একটু পরেই। বিরতির পরে আবারও ফিরলাম মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক, সাথে আছি আমি শাহনাজ রুমা। আজকে আমরা কথা বলছি লাভে বেসরকারি, লোকসানে সরকারি পাটকল। আর কথা বলতে আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত আছেন ক্রিসেন্ট জুট মিলের উপব্যবস্থাপক মোহাম্মদ গোলাম রাসুল রাকিব, এবং ফরিদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জুবাইদা জুট মিলের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আবারও আমাদের আলোচনায়। এ পর্যায়ে আমরা ফরিদপুরে যেতে চাই। আমাদের সঙ্গে জাহাঙ্গীর হোসেন আছেন, চেয়ারম্যান জুবাইদা জুট মিল। আপনার কাছে আমরা আরেকটি বিষয় জানতে চাই, এই যে আমরা বলছিলাম যে সরকারি যে পাটকলগুলো আছে সেগুলো দীর্ঘদিন ধরে আমরা দেখছি লোকসানে। একই পণ্য তারা উৎপাদন করছে, একই পণ্য আপনারা উৎপাদন করছেন, অর্থাৎ পাটজাত যেসব পণ্য আছে সেগুলোর কথা বলছি। সেক্ষেত্রে আপনারা কিভাবে এগিয়ে আছেন বা আপনারা লাভ করছেন কিভাবে? যেই জিনিসগুলো আপনারা করছেন সেই জিনিসগুলো তারা করে তারা কেন লোকসানের মুখে পড়ছে? মার্কেট বা যে সমস্ত টেকনোলজি সবসময় করা হচ্ছে, আমরা যারা নতুন এসেছি আমরা লোকজনের সঙ্গে সমস্ত যন্ত্রপাতিকে অনেক আধুনিকরণ করেছি, প্লাস মানুষদেরকে ট্রেন্ড আপ করার জন্য আমরা রেখেছি।
সবচেয়ে বড় যেটা সেটা হলো আমরা নতুন নতুন বাজার খুঁজে সৃষ্টি করছি, যেটা আমাদের ক্ষেত্রে খুবই জরুরি। এই সেক্টরটাতে আমি আরো মনে করি যে এই সেক্টরটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমি মনে করি যারা বিজনেসি যেটা করছেন সেটা তারা সঠিক সময়, এবং এটা সবচেয়ে বড় যেটা র ম্যাটেরিয়াল পার্টটা তারা সঠিক সময় কিনতে পারছে না, এখানেও তারা কেনার ক্ষেত্রে তাদের অংশ হয়তো ইয়ে হচ্ছে। প্লাস তাদের যে সমস্ত ইন্টারনাল প্রসেসে আভ্যন্তরীণ যে সমস্ত ইয়েগুলো আছে সেখানে হয়তো আমি মনে হয় এখানে আরেকটা জিনিস হলো বর্তমানে কিন্তু পাটের খুব একটা সময় যাচ্ছে, ক্রান্তিকাল যাচ্ছে। আপনারা জেনে ইয়ে হবেন যে বহির্বিশ্বে বিশেষ করে যে সমস্ত অঞ্চলগুলোতে পাট মিডল ইস্টে যেখানে যে সমস্ত জায়গাতে পাটের ব্যবহার হতো সে সমস্ত জায়গাতে প্রায় অনেক জায়গাতে যুদ্ধ বিধ্বস্ত, তারা এখন নিজেরাই তাদের মানে ইন্টারনাল নিয়ে ব্যস্ত। কারণ পাট এমন একটা জিনিস যার থেকে যে প্রোডাক্টটা হয় কার্পেট বা অন্যান্য জিনিস, এটা এখন বহুমুখী ব্যবহার। এই জন্য আমি মনে করি যে এটাকে এখন শুধুমাত্র সেই চিরাচরিত আগে কোথায় না রেখে এটাকে ডাইভার্সিফিকেশন ডাইভার্সিফাইড প্রোডাক্টে আসতে হবে। কারণ আন্তর্জাতিক, আমি রিসেন্টলি জার্মানি হ্যানোভার, আপনার জানেন প্রতি বছর এখানে একটা মেলা হয় যেখানে সারা বিশ্বের ক্রেতা এবং বিক্রেতা দুজনে আসে। এখানে একটা ইয়ে হয়েছে যে আমি দেখতে পেলাম আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ওরা অনেক এগিয়ে এসছে এবং সরকার তাদের অনেক সার্বিক সহযোগিতা করছে। আমি বর্তমান সরকারও আমাদের অনেক সুবিধা দিচ্ছেন। আমি আশা করি যে বাংলাদেশের যে সমস্ত মিশনারিগুলো আছে বাইরে, তারা যদি একটু এ সমস্ত বিশেষ করে যেমন বেলজিয়ামে আমি জানতে পেলাম যে ওখানে ওরা অলরেডি সিনথেটিক বা সমস্ত বন্ধ করে দিয়েছে। এখানে আমাদের যে সমস্ত মিশনারিগুলো আছে তারা যদি আমাদের এই সমস্ত ব্যাপারটাকে একটু খোঁজ খবর রাখেন যে এখানে কি ধরনের প্রোডাক্টের দরকার বা কি ধরনের জিনিসের দরকার, সেটা যদি আমাদের কিছু অবহিত করেন বা সরকারভাবে বিতর্ক করেন, তাহলে আমি মনে করি যে এই সমস্ত জায়গাতে আমরা প্লাস পাশাপাশি বিজিএমকেও এই সমস্ত জায়গাতে জি, জাহাঙ্গীর হোসেন, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কথা রেশ ধরেই যেতে চাই খুলনাতে, যেখানে আমাদের সঙ্গে গোলাম রাসুল রাকিব আছেন, উপব্যবস্থাপক ক্রিসেন্ট জুট মিল। রাকিব, আপনি শুনছিলেন নিশ্চয়ই জাহাঙ্গীর হোসেন বলছিলেন যে দেশের বাইরে যেই শোগুলো হয় পাট এবং পাটজাত পণ্যের উপরে, সেখান থেকে আসলে জানার আছে যে আসলে যেই যন্ত্রপাতিগুলোর আধুনিকায়ন, কিভাবে আসলে পাটজাত পণ্য কম খরচে তৈরি করা যায়, কিভাবে আধুনিকতার ছোঁয়া তাতে রাখানো যায় এবং কিভাবে বহির্বিশ্বে আসলে সেসব পণ্যগুলোর ব্যবসা সেটির বাণিজ্য আসলে প্রসারিত করা যায়। আপনার কাছে একটু শুনতে চাই যে বিজিএমসির পক্ষ থেকে কি এই ধরনের উদ্যোগ কি আছে কিনা, বা কি ধরনের উদ্যোগ আসলে নিচ্ছে এই পাট এবং পাটজাত যেসব দ্রব্য আছে সেগুলোর প্রসারের ক্ষেত্রে, সেটি দেশে এবং দেশের বাইরে? হ্যাঁ, বিজেএমসির অনেকগুলো বর্তমান সরকারের এবং বস্ত্র পাট মন্ত্রণালয়ের অনেকগুলো পাট নিয়ে উদ্যোগের মধ্যে বিজেএমসিতে আমাদের যুগোপযোগী করার কিছু প্ল্যান আমাদের বিজেএমসির আছে। এর মধ্যে বিএমআরির ব্যাপারে আমরা বিজেএমসি, আপনি জানেন যে চীনের সাথে একটা চুক্তি হয়েছে এবং এটা কাজ চলছে। সরকার যদি নতুন মেশিনারিজ এখানে অন্তর্ভুক্ত করে বা সংযুক্ত করে, মিলগুলো আধুনিকতার ছোঁয়া পেলে খরচ হ্রাস পাবে কিছুটা হলেও, এবং খরচ হ্রাস পেলে লাভের বিষয়টা চলে আসবেই। আর পাশাপাশি আরেকটা বিষয় যে নতুন বাজার তৈরিতে আমরা, হ্যাঁ, বিজেএমসি ভূমিকা রাখছে নতুন বাজার তৈরিতেও। যেমন ওয়ার্ল্ড ট্রেডের যেসব দেশে পাটের জুট গুডসের যেসব দেশে কনজিউমিং আছে, সেই সব দেশে আমাদের পলিসিগত কিভাবে পলিসি বৃদ্ধি করা যায় এবং জুটের ব্যবহারে আরও সহজীকরণ করা যায়, সে ব্যাপারে বিজেএমসির উদ্যোগ অব্যাহত আছে। এবং পাশাপাশি মন্ত্রণালয়, আমাদের নতুন বস্ত্র পাট মন্ত্রী মহোদয় অত্যন্ত বীর মুক্তিযোদ্ধা, অত্যন্ত আন্তরিক মানুষ। উনি নিজেও একজন ব্যবসায়ী মানুষ। মার্কেট তৈরির ক্ষেত্রে ওনার নিজস্ব পলিসি এখানে উনি বাস্তবায়ন করবেন বলে আমাদের কাছেও মনে হচ্ছে, এবং উনিও আমাদেরকে সেভাবেই কিছু ভাবে সিগন্যাল দিচ্ছে যে এক্ষেত্রে এরকমের কিছু হবে। আর একটা জিনিস আপনার সাথে বলে রাখতে চাই যে আমরা যেটা করি পাট ক্রয়ের ক্ষেত্রে একটু আমাদের দীর্ঘসূত্রতা হয়ে যায়, কারণ প্রাইভেট একটা ফ্যাক্টরি যেমন সিদ্ধান্ত দ্রুত নিতে পারে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিতে পারে এবং বাস্তবায়ন করতে পারে। আমাদের সেক্ষেত্রে কিছুটা একটু সময় লেগে যায়, এটা সিস্টেমের কারণে হোক আর বাই দ্য ওয়ে হোক হয়ে যায়। আর পাশাপাশি আমরা একটা জিনিস আমরা করি, নিশ্চিত করি যে পাটে কৃষকের ন্যায্য মূল্য আমরা নিশ্চিত করি, পাটের কৃষকের যাতে লস না হয় সেই দিকতে বিবেচনা করে বিজিএমসি এবং বস্ত্র পাট মন্ত্রণালয় পাটের দর নির্ধারণ করে থাকে। সেক্ষেত্রে আমরা পাটের ওই দরেই পাট কিনি বিজিএমসি এবং মন্ত্রণালয়ের নির্ধারিত দরে। সেক্ষেত্রে আমাদের পাটের প্রাইসের একটা বিষয় আছে। পাশাপাশি ওই পরিমাণ যেমন পণ্য বিক্রির ক্ষেত্রে বর্তমানে হচ্ছে বায়ার্স মার্কেট, আমরা বায়ারের উপর নির্ভরশীল, বায়ারের অনেক বায়াররা যেভাবে চাইবে এবং বায়ারের নির্ধারিত প্রোডাক্টে আমাদেরকে যেতে হয়, আমাদেরকে বানাতেও হয়। আর পাশাপাশি বিজিএমসি যেটা করে থাকে সেটা হলো পণ্যের গুণগত মান নিশ্চিত করে, ভালো মানের পণ্য তৈরি করে, ক্রেতার শতভাগ চাহিদা পূরণ করার বিজিএমসি সবসময় চেষ্টা করে। যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানের প্রতি সরকারের প্রতি সবসময় মানুষের আস্থা থাকে, আমরা সেই আস্থার জায়গাগুলো সবসময় ধরে রাখার চেষ্টা করি, আমরা গুণগত মানসম্পন্ন পণ্য তৈরি করি। এসব করতে গিয়ে আমাদের কিছুটা খরচ বৃদ্ধি হয়, যার কারণে আমরা একটু পিছিয়ে থাকি। তবে সরকারের নতুন নতুন যেসব পরিকল্পনা এবং বস্ত্র পাট মন্ত্রণালয়ের যেসব নতুন নতুন উদ্যোগ আছে সেগুলো এবং নতুন মন্ত্রী মহোদয়ের যে চিন্তাভাবনা সেগুলো সফলভাবে বাস্তবায়িত হলে আমি আশা করি অচিরেই জুট মিলগুলো, প্রায় সরকারি জুট মিলগুলো অবশ্যই লাভের মুখ দেখবে। আপনি জেনে থাকবেন যে সরকারি জুট মিলগুলো কিন্তু লাভ করেছেও। 2010-11 সালের দিকে আমরা লাভে ছিলাম, আমরা লাভ করেছি। আর এরপরে কিছুটা পিছিয়ে গেছি আমরা, পলিসিগত কারণেই হোক আর অন্যান্য পারিপার্শ্বিক কারণে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি। আমরা ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াবো এবং নিশ্চয়ই, এবং আমরাও সেটি আশা করছি যে আপনি ঘুরে দাঁড়াবেন। আমরা এবার আবার ফরিদপুরে যেতে চাই, সেখানে আমাদের সঙ্গে জাহাঙ্গীর হোসেন আছেন। জাহাঙ্গীর হোসেন, খুব ছোট্ট করে আপনার কাছে শুনতে চাই যে এই যে উনি বলছেন যে মজুরি যে কাঠামো, সরকারের নির্ধারিত মজুরি কাঠামো সেটি বাস্তবায়ন করা, সেই সঙ্গে যেসব যন্ত্রপাতি আছে সেগুলো কিছুটা পুরনো, এই জায়গাটা একটু আপনার কাছে শুনতে চাই। আপনাদের যেসব শ্রমিক আছে তাদেরকে কি আপনারা এই সরকারের নির্ধারিত মজুরি কাঠামো সেটির প্রয়োগ কি তাদের ক্ষেত্রে করতে পারেন, নাকি সেক্ষেত্রে আপনাদের কোনো বেগ পেতে হয়? আমাদেরকে করতে হয়, কারণ যেহেতু গভর্নমেন্টের সবার সব জন্য করেছেন যে আমাদের আইনের আইনের প্রতি সবকিছু থেকে আমাদেরকে সবকিছু আমরা আইনের বাইরে। জি, ধন্যবাদ জাহাঙ্গীর হোসেন আপনাকে, এবং সেই সঙ্গে ধন্যবাদ গোলাম রাসুল রাকিব আপনাকেও আমাদের মানচিত্রে সময় দেওয়ার জন্য। এবং এই যে আমরা বলছি যে সরকারি পাট কলগুলো দিনের পর দিন লোকসানের মুখে দেখছে, আমরা নিশ্চয়ই আশা করব যে বর্তমান সরকার, অর্থাৎ এর আগে বর্তমান সরকারের আগের মেয়াদে যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু বলা হয়েছে 2021 সাল নাগাদ পাট এবং পাটজাত দ্রব্য বর্ষ ঘোষণা করা হয়েছে, নিশ্চয়ই সেটি সফল হবে, আমরা আশা করছি। ভালো থাকবেন আপনারা, সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।